হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। আজকের ভ্লগটা শুরু করছি এই সকাল 8:30 দিয়ে। বাবু এখন স্কুলে যাবে, ওকে রেডি করছি। আজকের ভ্লগটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। আর আমার ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যেহেতু আমার একদম নতুন পরিবার, তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। তো আশা করি আগে কিন্তু আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ করে ভিডিও বানানোর জন্য। যাক, এখন কিন্তু এই যে বাবু চলে যাচ্ছে স্কুলে। আর 8তলার ওখানে না লিফটটা আসছে না। কাল থেকে যে কি প্রবলেম হচ্ছে জানি না, 8 ফ্লোরে আসছে না। ওই এখন সিঁড়ি দিয়ে নেমে 7 ফ্লোরে যেতে হচ্ছে। 7 ফ্লোর পর্যন্ত আসছে লিফট, এর উপরে আর উঠছে না। তো সেই জন্য সিঁড়ি দিয়ে নেমে গেল। আর সিঁড়িতে যেহেতু খুব একটা যাতায়াত হয় না, এত দেখছি ক্যাচড়া হয়ে আছে। বাবুও যাচ্ছে স্কুলে আর রাজা চলে যাচ্ছে অফিস। যেহেতু এখন রোজা আছে, কোনো তো টিফিন বাগেরা নেই। আর আমাদের না খিড়কির পেছনেই কিন্তু একটা স্কুল আছে। এই যে আমাদের মেন গেটে এন্ট্রি করতেই সাইডেই কিন্তু ব্যালকনি থেকে দেখা যায়। এই স্কুলটা নতুন কিন্তু হয়েছে, তবে আমার বাবুকে স্কুলে ভর্তি করার আগে মানে একই সময় স্কুলটা চালু হয়েছিল। যখন স্কুলটা বানছিল তখন আমার অনেক ইচ্ছে ছিল বাবুকে ওই স্কুলটাতে ভর্তি করব। আর আমি ভেবেছিলাম হয়তো স্কুলটা এখন মানে চালু হতে হয়তো 1-2 বছর লাগবে, কারণ নতুন স্কুল বানছিল তখন। তো যতটা বানিয়েছে না ততটাতে স্কুল মানে স্টার্ট হয়ে গেছে। তো ব্যাক সাইড যেহেতু খুব একটা যাতায়াত হয় না। তারপর বাবু যেদিন ফার্স্ট দিন স্কুলে যায়, মানে ওই সকালবেলাটাতে উঠেছিলাম, কারণ আমাদের তো অত সকালে ওঠা হয় না। সকালবেলাটা উঠে যখন আমি বাবুকে দিতে গিয়েছিলাম তখন দেখছি ওই স্কুলটা স্টার্ট হয়ে গেছে। এত মনটা খারাপ হয়ে গেছিলো না কি বলবো দেখার পরে, কারণ এটা তো একদমই আমার বাড়ির পেছনে। আর বাবুর স্কুলটাও যেহেতু একটু কাছেই আছে, বেশি দূরে যেতে নেই, তবুও হেঁটে গেলে আমার যেতে সময় লেগে যাবে, ওই গাড়ি নিয়েই যেতে হয়। স্কুলটা হলে কোনো অসুবিধাই হতো না, সকালে আমার মর্নিং ওয়াকটাও হয়ে যেত, বেশ ভালোই হতো। এই যে এখন কিন্তু আমি রুমে চলে এসেছি, আর বিছানা টেছানাগুলোও সব তুলে দিলাম। আর কি পরিমাণে ধূপ বেরিয়েছে এখন, এত রৌদ্র না কি বলবো, মানে সেই বসন্ত এসেই গিয়েছে। গরমটা এত হচ্ছে, মনে হচ্ছে সেই একদম ভরা গরমকাল পড়ে গেছে। তো আমি এই খিড়কিটা খুললাম, কিন্তু আমাকে যে কি পরিমাণে গরম লাগছে কি বলবো। তো খিড়কিটা খুলেই রাখছি এখন। আবার যদি রাজা থাকতো তাহলে কিন্তু খোলা হতো না। রাজা খিড়কি খুলে না বসতে চায় না, কারণ আমাদের ব্যালকনি থেকে ফের অন্য ঘরের মানে বেডরুমে কি হচ্ছে না হচ্ছে সবই দেখা যায়। আর আমাদের ঘরেও কে কী করছে মানে পুরোটাই মানে দেখা যায়, ওদিক থেকে এদিকে, এদিক থেকে ওদিকে। তো ও কাজ করে করে ওর ফোন টোন আসে, সেই জন্য ও সবসময় খিড়কিটা বন্ধ করেই বসে। আবার সকালবেলা যদি ঘরের জানালা কপাট না খুলি আমার যেন কি ঘুটান আসে। তো আমি উঠেই আগে ওই জানালা কপাটটা খুলে হাওয়া বাতাসটা লাগিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে যদি আবার বন্ধ করতে হয় ওকে বলি তাহলে বন্ধ করে দাও। তো এই যে এখন রুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। এখন তো ও নেই, আর কোনো খিড়কি বন্ধ করারও ঝামেলাটা নেই। ভাবো না, শুধু ঘরেতে ওই শোলা মানে সব ছিঁড়ে আর চারিদিকেই ছড়িয়েছে। দেখো সাদা সাদা এত পড়েছে যে ঝাড়ু দিতেই অসুবিধা হচ্ছে, হাওয়ায় উড়ে উড়ে চলে যাচ্ছে। কালকে একটা ওই ফুলদানির মতো মানে খুলেছিলাম, তো সেটা যেহেতু ওটা চিনেমাটির টাইপের ছিল, তো শোলার ভেতরে রাখা ছিল, তো ওটা খুলতেই দেখছি সেই থেকে বাবুটাকে ভেঙে ভেঙে চারিদিকেই ছড়িয়েছে। আর কি পরিমাণে ঘরটাতে নোংরা করে দিয়েছে দেখো না। রুমটা তো ঝাড়ুটাও দেয়া হয়ে গেছে, আর আমি তারপরে আসলাম এখানে কিন্তু 1 কাপ কফি বানাতে। সকালবেলাটাতে না আজকে যেহেতু আমি জানালা কপাটটা খুলেই দিয়েছিলাম, ভাবলাম একদম বিছানা টিছানা ঝাড়ু দিই তারপরেই কফিটা পিবো। তো গরম পানি আজকে পিবো ভাবছিলাম, কিন্তু আমার যেহেতু শরীরটা ভালো নয়, ওই বডি পেন হচ্ছে, কোমরে টোমরে ব্যথা হয়েছে, সেজন্য ভাবছি একটু ব্ল্যাক কফি করে খাই, তাহলে কিন্তু অনেকটা আরাম দেবে এটা। তো এটা আমাদের মানে মেয়েদের প্রবলেমের সময় কিন্তু খুব ভালো। ব্ল্যাক কফি থেকে বলো, ব্ল্যাক চকলেট থেকে বলো, খেলে কিন্তু পেটে ব্যথা, কোমরে ব্যথা এগুলো কমে। তো আমি সেই জন্যই আজকে নিলাম, নাহলে ভাবছিলাম কফি রোজ সকালবেলা আর ভালো লাগছে না, এতে এমনিতেই শরীরটা গরম করে দেয়। তো এখন কিন্তু আমার গরমেরই প্রয়োজন। আর আমি সকালের না চা বলো কফি বলো ওখানটাতে না বসে পিলে আমার হয় না। আমি কিছুটা সময় না ওখানটাতে না দিলে হয় না, মানে নিজেকে তো সময় দেওয়া অবশ্যই দরকার। আর আমারও না খুব ভালো লাগে ওখানটায় বসে বাইরে
বাইরের দৃশ্যগুলো দেখে কফিটা পেতে। কখন যে পেতে পেতে না শেষ হয়ে যায় বোঝাই যায় না, কারণ বাইরের মৌসমটাই খুব সুন্দর লাগে। আর আমার তো যেহেতু ব্যালকনিতে গাছ ভরা আছে, ওই গাছের ফুল পাতাগুলো বসে বসে দেখি কী যে মানে ওই সময়টা মনে হয় কি বলবো, তো বেশ ভালো লাগে। তারপর এখানে নাস্তা করতে চলে আসলাম। যেহেতু সবার রোজা, একা না আর কি যেন কিছু খেতেই ইচ্ছে করছে না। তো কি খাবো তাই ভাবলাম তাহলে আর কিছু করব না, মুসলি আছে, একটু দুধ গরম করে নিই, মুসলি দিয়ে খেয়ে নেবো। ওভেনে একটু দুধ দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আর ওই যে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, তার সাথেই দিয়ে দিয়েছি, দুধের সাথেই ডিমটা দিয়ে দিয়েছি। আর বাবুকে এখানে স্কুলে নিতে আসলাম। আজকে রাজা আমি দুজনেই আসছি। রাজা বাড়িতে থাকলেও একাই আসে, না হলে কিন্তু আমিই আসি। তো আজকে যেহেতু দুজনেই আছি, তো আমাকে বললো চলো তুমিও। আর একটু ফ্রুট বাগেরাও কিনবো, সেই জন্য ভাবলাম তাহলে চলো আমিও যাই, আর আমাদের একটু দরকারও আছে। তো এই যে বাবুকে নিয়ে এখন আসছি। কী যে এক্সাইটেড হয়ে গিয়েছিল আমাকে দেখে কি বলবো। ও যদি দুজনে আসি না, ও আরও খুশি হয়ে যায়। আমি একা আসবো কি, ওর পাপা একা আসবে, যতটা খুশি হবে। যখন দুজনে মিলে আনতে আসি, ও যে কি এক্সাইটেড হয়ে যায় কি বলবো। আর ও দেখতে পাচ্ছ এখন কত খুশি। তো এই যে আমরা কিছু ফ্রুটও নিয়ে নিয়েছি। রাজার এখন কনকল চলছে অফিসে, তো একটু বাদ করছি ওইদিকে। আর এই দিকের যে সামনে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা দেখে না বাবু বলছে মাম্মা এটা তো হোটেল জাইসে লাগ রে। আমরা যে গিয়েছিলাম বেড়াতে, তো সেই হোটেলটাও না এমন টাইপের, তো আমাকে সেটাই দেখাচ্ছে। আমি বলছি না ওটা বিল্ডিং বলছে, ও শুনবেই না। এই যে দেখো কালকে রাত্রিবেলা না পানি ছিল না বলে বাসন ধোয়া হয়েছিল না, এত জমে গেছে। এখন যে দেখে কি ভয় লাগছে কি বলবো, কারণ আমার শরীরের কন্ডিশান খুবই খারাপ। তো আমি কিছু করার নেই, কষ্ট হোক আর যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হবে না। আর আমার না কিচেনটাতে আসতে যে কি বাজে লাগছিল কি বলবো আমি, কারণ রাত্রিবেলাতেই সব কাজ কমপ্লিট করে রেখে দিই। ওই পানিটা রাত্রিতে ছিল না বলে আর হলো না। আর এই যে সকালে পানি দিল, এখন আমি আসে তারপর কিন্তু এই ফ্রুটগুলো সব ঢেলে রেখে দিচ্ছি। আর আমি না কিছুটা ফ্রুট রাখবো এই ঝুড়িতে, আর কিছুটা ফ্রিজে রাখবো, নাহলে কিন্তু ফ্রুটগুলো শুকিয়ে শুকিয়ে যাবে। আর এই বছরের প্রথম আম নিয়ে এসেছি কিন্তু, তো আম তো এখনও ওঠেনি, তো এটা সিজনের নাকি জানি না, বাট এখন ওই 200 টাকা কিলো দিচ্ছে। তো ভাবলাম আমার মা না আম খেতে খুব পছন্দ করে, আর আমার বাবুও পছন্দ করে, সেই জন্য নিয়ে আসলাম আমটা। ভয়ে ভয়েই নিয়ে এসেছি, যেহেতু এখন সিজনের না, তো ভাবছি এখন কেমন হবে জানি না, তবে বলেছে নাকি খুবই ভালো হবে। তো এই যে কিছুটা ফ্রুট বাইরে রেখেছি আর কিছুটা ফ্রিজে করে দিলাম। এখানে আমি একটা হেয়ার প্যাক বানাচ্ছিলাম, ওই একটা কলা নিয়েছি, টক দই নিয়েছি, একটা আন্ডা নিলাম, আর সাথে কিন্তু অ্যালোভেরা জেল দিয়েছি। তো আমার না মিক্সারটা যে আমি কি বরবাদ করে দিয়েছি কি বলবো। সেই যে আগের দিনে আমি ওই এগুলো রোজার যে ফ্রোজেনগুলো বানাচ্ছিলাম, সেই সময় না ওই দেখিয়েছিলাম হয়তো, আমি গোলমরিচ গুঁড়ো করতে গিয়ে চামচকে বার করেছিলাম, আর চামচটা না ভেতরে রয়ে গিয়েছিলো ওই মিক্সারের বাটির ভেতরে, ধ্যান দিয়েছিলাম না, তো ওটা ঘুরে গেছিলো আর পুরো মিক্সারের বাটিটা খারাপ হয়ে গেছে। এখন ওই যে ওটা পিষতে গিয়ে দেখছি পিষা হলো না, আবার পুরানো মিক্সারটা বার করে পিষলাম। তো এখন এতে আমি একটু অ্যালোভেরা জেল দিয়েছি, সাথে মধুও দিয়েছি, আর সাথে কিন্তু নারকেল তেল দিয়েছি, যে সামনেই রাখা আছে। নারকেল তেলটা শুধু ভুলেই যাই দিতে, শেষ মুহূর্তে নিয়ে এসে দিতে হয়। এটা কিন্তু চুলকে অনেক স্মুথ রাখে, আর মানে পার্লারে আমার যাওয়ার প্রয়োজন পড়ে না হেয়ারের জন্য, এমনি নর্মালি পার্লারে যাই, কিন্তু আমি কোনোদিনও হেয়ারের জন্য পার্লারে কিছু করি না। তো আমি বাড়িতেই এগুলো ইউজ করি। আগে তো ফ্ল্যাক্সিটা ইউজ করতে, এমন ফ্ল্যাক্সিটা করা হয় না, যেহেতু বাড়িতে কলা আছে, টক দইটা আমি সবসময় বানাই, তো এটাই শর্টকাটে করে নিই। আর এই যে এটা কিন্তু একটু ঝরবে চারিদিক থেকে, তবে আমি শাওয়ার ক্যাপ আছে বলেই শাওয়ার ক্যাপ থেকে এঁটে নিলাম, আগে লাগিয়ে নিলাম, কারণ এখন বাসনগুলো ধুতে হবে। তো ওটা আমি 40 মিনিটের মতো রাখবো, তো পোছা টোছা লাগাতে গিয়ে কিন্তু 40 মিনিট হয়ে যাবে, তো সেই জন্য আগে লাগিয়ে দিলাম। এত বাসন কোসন হয়েছিল, মা তো দেখে আমাকে বলছে তোর এতই শরীর খারাপ, তুই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বাসন মাজবি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজেই না, মানে আমাদের যত কাজ না বাড়িতে সব দাঁড়িয়ে, মানে রান্না বান্না, মানে বাসন ধোয়া এ ধোয়া, বসে কোথাও চান্স নেই। আর গ্যাসটাও যে নিচে নামিয়ে কখনো রান্না করব শরীর খারাপ হলে, সেটাও উপায় নেই। দেখো দুদিকে না বাসন হাঁড়িতে সব ভরে গেছে, কড়া টড়াগুলো সব ভরে গিয়েছিল। তো এখন যাই হোক, দেখো কিছু মানে কত তাড়াতাড়ি খালিও হয়ে গেল, গুছিয়ে গুছিয়ে করলে কিন্তু এইভাবে। আমার তবে সত্যি কথা বলতে বাসন টাসন মাজতে না ভালোই লাগে, আমার কোনো অসুবিধা হয় না। মা আমাকে বলছিল তুই বাথরুমে সব ডিশে করে নিয়ে চলে যা, বসে বসে ধো। আমি বলি আমার বাসন ধুতে কোনো অসুবিধা হয় না তেমন
এমনভাবে। তো আমার বাসন ধুতে ভালোই লাগে। আর এই যে এই প্যাকেটগুলো না সব মানে সেই ফ্রোজেনগুলো যেগুলো খালি হয়ে গেছে সেগুলোই ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে তুলে রেখে দিচ্ছি। আবার তো পরে এগুলো কাজে লাগবে, এমনিতেও কিন্তু সবজি টবজি রাখতে এগুলো অনেক কাজে লাগবে। তো ভালোভাবে ধুয়ে শুকিয়ে তুলে রেখে দেবো। তো বাসন টাসনগুলো আমার সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। গ্যাস ট্যাসটাও তো কালকে কিছুই পোছা লাগানো হয়েছিল না, কারণ পানি না থাকলে তো খুবই অসুবিধা। যতটা পানি ছিল ভোরের জন্য রেখে দিয়েছিলাম, সেরি খেতে ওঠার সময় তো ফের পানি লাগবে। এটা নিয়ে না কদিন আমার মানে কনফিউজ হয়ে যাচ্ছি। আমি যদি পরপর দুদিন পানি ভরি তাহলে ওভারলোড হয়ে বাড়িতে চলে আসে, পানি ভেতরে ঢুকে যায়। আবার যদি একদিন না ভরি তাহলে আবার কিন্তু মানে কম পড়ে যায় পানি। তো একদম যখন পানিটা ছাড়ে তখন তো ঘুম ছাড়ে না। 6:30টার সময় পানিটা দিয়ে দেয়, তো 6:30টার সময় ঘুমটা ছাড়ে না। আজকে দেখছি 10:30টায় পানি দিয়েছে, বলি ভালোই হয়েছে, আজকে নিজের টাইম মতো ঘড়ি দেখে পানিটা ধরেছি, আবার পানি ভরা যেতে বন্ধ করে দিয়েছি। এই বন্ধ না করা হলে না পানিটা কিন্তু পড়ে পড়ে ভেতরে চলে আসে। 2-4বার না আমাদের ঘরে পুরো বেডরুমে পানি ঢুকে গিয়েছিল। তো সেই জন্য ওটার জন্যই টেনশানে থাকি। 2 দিন 3 দিন ছাড়া আমি মাঝে মাঝে পানি ভরি। তবে আমাদের সিকিউরিটি আঙ্কেলকে বলা আছে যে আমাদের এমন প্রবলেম হয় বলে, তো আঙ্কেলকে যখনই বলি পানি কম হয়ে গেলে যখনই বলি আঙ্কেল কিন্তু দিয়ে দেয়। তো কালকে রাত্রিবেলা যেহেতু আঙ্কেল ঘুমিয়ে পড়েছিল, মানে আমরা নিচে গিয়ে আসার সময় দেখলাম ঘুমোচ্ছে বসে বসে, তো তখন আর আমার বলতে খারাপ লাগছিল বলে আর বলেছিলাম না। তো বলতে বলতে অনেক কাজ হয়ে গেলে এখানে কিছু কমেন্ট পড়ে নিই। আমাকে আয়াত বেঙ্গলি ব্লগ থেকে বলেছে মাশাআল্লাহ ডেকোরেশন খুব ভালো হয়েছে, মনটা ভরে গেল। থ্যাংক ইউ সো মাচ আপি, এইভাবেই কিন্তু পাশে থেকো। সুস্মিতা সুইটনেস বলেছে মানে লাভ রিয়াক্ট দিয়েছে ভিডিওর জন্য আমার, তো খুব ভালো লাগলো। সোহানা শেখ বলেছে মাশাআল্লাহ সব কিছু অনেক পারফেক্ট, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। লাইফস্টাইল বলেছে বহুত আচ্ছা লাগা সারা ইন্তজাম। থ্যাংক ইউ আপি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর কমেন্ট করেছিল সালিয়া বেগম আপি বলেছে খুব সুন্দর হয়েছে, রমজান মোবারক। থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও রমজান মোবারক। ইয়াসমিন শ্রবি বলেছে নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। গুড লাইফস্টাইল বলেছে খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। সুস্মিতা ভয়েস অফ ভাইবস বলেছে এই ফার্স্ট টাইম তোমার ব্লগ দেখলাম, ভালো লাগলো, আমি তোমার বন্ধু হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই কিন্তু আমার পাশে থাকো। গুড লাইফস্টাইল বলেছে লাইক দিয়ে শুরু করলাম আপনি, তো ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখছি, তো অনেক অনেক ধন্যবাদ। তো আমার বাড়ি জিজ্ঞেস করেছে কোথায়, আমি কিন্তু ইন্ডিয়ার মুম্বাইয়ে থাকি। ইমরান শেখ বলেছে খুব ভালো লেগেছে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সবাই মিলে এত কমেন্ট করার জন্য। তো আমারও অনেক ভালো লাগছে, তোমাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে। তো এইভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো সব সময়। আর এখানে কিন্তু ইফতারির সময় হয়ে গেছে, ইফতারিতে আমাদের মুখে পানি দেওয়া হয়ে গেছে। তো কথা বলতে বলতে আর আমাদের পাশের বাড়ি থেকে একজন ইফতারি দিয়ে গিয়েছিল, তো আমি রিটার্ন প্লেটটা আর দিলাম, সঙ্গে সঙ্গেও যদি ব্যাক করে দিই খাবার দিয়ে না জিনিসটা খারাপ দেখায়, সেজন্য আমি ভেবেছি আমি পরে প্লেটটা দিয়ে আসবো। তো আজকে আর আমি ইফতারিটা দিলাম না, 2-1 দিন পরে আমি ভেবেছি বিল্ডিংয়ের কয়েকজনকে দেবো ইফতারি, তো তখনই সবাই মানে প্লেটটা দিয়ে দেবো। তো এখানে আমিও কিছু ফ্রাই করে নিয়েছিলাম যেগুলো আমি ফ্রোজেন করে রেখেছি। তো রোজ সব রকম করি না, এক এক দিন এক এক রকম করি, এত কিছু খাওয়া যায় না, ফ্রুটটা হলেই যথেষ্ট। আর আজকে না ফালুদা বানাইনি, আজকে একটু নুন পানি দিয়ে মানে লেবু দিয়ে শরবত করছি। আমার মায়ের ফের এটা পছন্দ হয় না যতক্ষণ না চিনি বেশি করে দিয়ে খাই, আর চিনিটা না আমি অ্যাভয়েড করেই চলি, একদমই পছন্দ করি না। আর যেহেতু রোজা নেই, আমি টাইমে না বসলেই রাজা রেগে যায় যে রোজা রাখনি তো কী হয়েছে, ঠিক টাইমে বসবে আজানের সাথে সাথে। তো আমি ওইদিকে যেহেতু এগুলো ফ্রাই করছিলাম বলে আসছিলাম না, আর মনটাও চাই না যে সেই রোজা নেই আর নেই দৌড়ে এসে বসে যাব মুখে পানি দিতে, সেই এক্সাইটমেন্টটা তো আর নেই। সেজন্য আমি বলি আমি ওইদিকে রান্নাবান্না করছি, তোমরা ইফতার করো। তো এখানে এই যে বসে পড়েছি, খাওয়া দাওয়া করছি। আর আমার বাবুকে রাজা একটু বকছিল, ও খেতেই আসছিল না। 2 দিন যেহেতু চা খাওয়া হয়নি, মাকে বললাম তোমার কি চায়ের কথা ইয়াদ আসছে না, আমি যেহেতু চা পছন্দ করি খুবই, তবে একবার এখন চা খাওয়া ছেড়েই দিয়েছি ধরতে গেলে। তো মা বলছে হ্যাঁ তুই করিস না বলে আর কিছু বলি না। তো এখানে এই যে অল্প অল্প করেই একদম চা করেছি, এদিকে রান্নাটাও করে নিয়েছি। আর যেহেতু রোজা রেখে অত খাওয়া দাওয়ার ঝামেলা নেই, সেই জন্য না শুধু ঝিঙ্গা আলু মাছ করেছি আর শাক ভাজা। এটা হলেই কিন্তু আমাদের দুপুর পর্যন্ত হয়ে যাবে, কারণ আমার তো রোজা নেই, তো আমাকে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। তো বাবু আমি ওটা দিয়েই খেয়ে নেবো, আর বাবুর জন্য একটু ডাল করতে হয়।
তো এই যে এদিকে কিন্তু রান্নাবান্নাগুলো প্রায় কমপ্লিট, আবার কিন্তু সেই এক বেসিন ভরা বাসন নিয়ে বসেছি। মানে থালা বাসন মাজতে মাজতে না দফা শেষ হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না একা হাতেই তো। এই সেই সকাল থেকে উঠেছি, সকাল থেকে শুধু কাজ আর কাজ, শেষ হচ্ছে না। যখন ও বলে একটা কাজের লোক রাখবো, তখন ফের আমার মাথাটা গরম হয়ে যায় যে কী এমন কাজ যে কাজের লোক রাখতে হবে। আর যখন করি তখন মনে হয় দূর, আর ভালো লাগছে না। এইভাবেই কিন্তু আজকের দিনটা কাটালাম। এই যে ডাইনিং টেবিলটা এখন মুছে রেখে দেবো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।